আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো রমজান স্পেশালে আজ আমি তৈরি করব আরেকটা নতুন মেক এন্ড ফ্রিজ ভীষণ টেস্টি ক্রিমি চিকেন সমোসা রেসিপি। আর এগুলো আমরা অল্প সময়ে খুব সহজে রমজানের আগে অনেকগুলো বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারি প্রায় 2 মাসের মতো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই টেস্টি ক্রিমি চিকেন সমোসা রেসিপি। প্রথম একটা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চা চামচের মতো আদা রসুন, ক্রাশ করা আদা রসুন নিয়েছি। এখন এগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করব। আদা রসুন ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা লার্জ সাইজের স্লাইস করা অনিয়ন। তো এগুলোকে আমি আবারও ভালোভাবে 2-3 মিনিটের মতো ফ্রাই করব। পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে যাবে তখন দিয়ে দেব আমি 2-3টা স্লাইস করা কাঁচামরিচ আগে কেটে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আবারও একটু নেড়ে দেব। এখন দিয়ে দেব 1.5 চা চামচের মতো লবণ দিয়ে আবারও এগুলোকে মিক্স করে নেব। পেঁয়াজের সাথে এগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন দিয়ে দেব আমি 400 গ্রামের মতো শেডেড চিকেন নিয়েছি। তো এগুলো আমি আগে বয়েল করে শেড করে নিয়েছি। তো এখন পেঁয়াজের সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার আর 1/4 টিস্পুন মেথি লিফ। আমি এখানে 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়েছি। কেউ চাইলে হাফ টিস্পুন দিতে পারেন। কেউ যদি বেশি একটু ঝাল খান তাহলে হাফ টিস্পুন দিতে পারেন। আমি এখানে খুবই লাইট স্পাইসেস ইউজ করেছি, এটা একটু ক্রিমি হবে তাই। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দিয়ে দেব এখন সুইট কর্ন। সুইট কর্ন দেওয়ার পরে এখন ভালোভাবে আবারও মিক্স করে নেব। আমি এখানে হাফ কাপের মতো সুইট কর্ন নিয়েছি। আর সুইট কর্নটা আমার একটু ভালো লাগে তাই আমি সুইট কর্ন দিয়েছি। কেউ চাইলে নিজের পছন্দের ভেজিটেবলস দিতে পারেন। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম দেওয়ার পরে আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর এগুলো নাড়তে নাড়তে অলরেডি 2-3 মিনিটের মতো কুক হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি ক্রিম। আর এখানে আমি একটু থিক ক্রিম দিয়েছি। কেউ চাইলে এখানে ডাবল ক্রিম দিতে পারেন। ক্রিমের সাথে এখন চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এগুলোকে এখন এইভাবে 2-3 মিনিটের মতো কুক করব। আর 2-3 মিনিট কুক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মোজারেলা চিজ। আমি এখানে হাফ কাপের চাইতে কিছু কম চিজ দিয়েছি। কেউ চাইলে আরো কম বেশি দিতে পারেন। আর এখন এগুলোকে আমি 2-3 মিনিটের মতো কুক করে নিয়েছি। চিজগুলো প্রায় মেল্ট হয়ে গেছে। এখন চুলার হিটটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে এগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। চিকেনের ফিলিং ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন একটা সমোসা শীট নেব আর নিয়ে এটাকে কোনাকুনি ভাবে আমি ফোল্ড করব। আর কিভাবে ফোল্ড করছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি এটা ফোল্ড করছি। এই কাজটা আসলে মুখে এক্সপ্লেইন করা খুবই কঠিন। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন যে কিভাবে এটা ফোল্ড করেছি। তো সমোসাটা আমি ফোল্ড করে নিয়েছি। এটা দেখতে আসলে পানের কিলির মতো। কেউ চাইলে এভাবে কোনাকুনি করে পানের কিলির মতো ফোল্ড করে নিতে পারেন। তো আমি এখানে সামান্য ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে চিকেনের ফিলিং দিয়ে দেব। আমি এখানে 2 চা চামচের মতো ফিলিং দিচ্ছি। আর ফিলিংটা আসলে বেশি দেয়া যাবে না। বেশি দিলে যখন আমরা সিল করব তখন ফেটে যাবে। আর এইভাবে সমোসাগুলো ফোল্ডিং করা আমরা কম বেশি সবাই জানি। তবে বিগিনার যারা আছেন তারা একটু কনফিউজ হয়ে যান কিভাবে ফোল্ড করতে হয়। তো তারা যদি একটু খেয়াল করে দেখে নেন কিভাবে ফোল্ড করা যায়, ইজিলি এগুলো ফোল্ড করতে পারেন। তেমন একটা কঠিন কাজ না। আশা করি যারা নতুন অবস্থায় সমোসা বানাতে একটু কষ্ট হয় তারা এইভাবে কয়েকবার প্র্যাকটিস করলে সহজভাবে সমোসা বানিয়ে নিতে পারেন। প্রথম আমি যখন সমোসা তৈরি করতাম তখন আমার কাছে একটু কঠিন মনে হতো। কিন্তু এখন আমি বারবার প্র্যাকটিস করার ফলে এখন আর আমার কাছে তেমন একটা কঠিন মনে হয় না। এখন সহজেই অনেকগুলো সমোসা বানিয়ে নিতে পারি। আর এই তো দেখতে পাচ্ছেন কিভাবে পারফেক্টলি আমি সমোসাগুলো বানিয়ে নিয়েছি। আর এইভাবে সবগুলো সমোসা আমি বানিয়ে নিয়েছি। আর এই সমোসাগুলো একটু ডিফারেন্ট ভাবে আমি তৈরি করব। আরেকটা স্টেপ বাকি আছে। তো আমি নেক্সট স্টেপে এখন যাব। নেক্সট স্টেপ হচ্ছে এগুলোকে কোটিং করব। কোটিং এর জন্য আমি এখানে 2টা ডিম প্রথমে ভেঙে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন প্রথমে ডিমের মধ্যে সমোসাটাকে আমি ডিপ করে নেব। তারপরে ডিম থেকে তুলে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব।
এখন ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে কোট করে নিতে হবে, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এই ভীষণ মজাদার আর টেস্টি রেসিপিটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। ঘরের সবাই, ছোট বড় সবাই পছন্দ করবে। আর বাচ্চারা তো আরো বেশি পছন্দ করবে, কেননা এতে খুবই লাইট স্পাইস দেয়া আছে। পাশাপাশি এর মধ্যে চিজও দেয়া, তো বাচ্চাদের ভীষণ পছন্দেরও চিজ, তো ওরা আরো বেশি পছন্দ করবে। আর আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর এই তো এইভাবে সবগুলো সমোসা আমি কোট করে নিয়েছি। এখন এগুলোকে চাইলে এইভাবে সরাসরি ভেজে নিতে পারেন, আবার একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরো রমজান মাসের জন্য। এখন আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ভীষণ মজার একটা ইফতার রেসিপি, যেটা আপনারা চাইলে রোজার আগে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তারপরে রমজান মাসে যে কোনো সময় ইফতারের আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারেন। আজ তৈরি করে দেখাবো ব্রেড কর্ন চিকেন চিজ সমোসা। এখন এই মজার চিকেন কর্ন সমোসা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো চিকেন, আর জিঞ্জার গার্লিক পেস্ট হচ্ছে 2 টিস্পুন, আর লবণ হচ্ছে 1 টিস্পুন, জিরা পাউডার 1/4 টিস্পুন, গরম মশলা 1/4 টিস্পুন, ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন, চিলি ফ্লেক্স 1/4 টিস্পুন, সয়া সস দিয়ে দিলাম 2 টিস্পুন। এখন চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। আর ভালোভাবে মিক্স করার পর এগুলোকে ম্যারিনেট করব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেন দেওয়ার পরে হাই ফ্লেমে রেখে এগুলোকে কুক করব 2-3 মিনিটের মতো। হাই ফ্লেমে রেখে এইভাবে কুক করলে চিকেনের পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর চিকেন কুক হতেও বেশি সময় লাগে না, তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখন একটা লিড দিয়ে কভার করে কুক করব লো ফ্লেমে। আর এইভাবে লো ফ্লেমে রেখে দেব যতক্ষণ পর্যন্ত চিকেনগুলো কুক হচ্ছে না। এখন চিকেনগুলো পুরোপুরি হয়ে গেছে, হিট অফ করে চুলা থেকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এক সাইডে। তারপর আরেকটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো বাটার মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ময়দা। ময়দা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে এর থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। এইভাবে ঘ্রাণ আসলে বোঝা যাবে যে ময়দাগুলো রোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ লিকুইড মিল্ক। মিল্ক দেওয়ার পর আবারও ভালোভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। এখন দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রেখেছিলাম গ্রিন আর রেড ক্যাপসিকাম। দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব হাফ টিস্পুনের মতো ব্ল্যাক পেপার, দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো অরেগানো আর 1/4 টিস্পুনের মতো মিক্স হার্বস। এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি মোজারেলা চিজ। মোজারেলা চিজ দেওয়ার পরে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপের চাইতে কিছুটা বেশি চিজ দিয়েছি, কেউ চাইলে কম বেশি যার যার পছন্দ মতো দিতে পারেন। এখন দিয়ে দিলাম আমি আগে থেকে রেডি করা চিকেন। আগে যে চিকেনগুলো কুক করে রেখেছিলাম এখন ক্রিমের মধ্যে দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনগুলো অলরেডি কুক করা, তো এগুলো কুক হতে বেশি সময় লাগে না। 1-2 মিনিট পর আমার ক্রিমি চিকেন রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ব্রেড ক্রাম্বস বানানোর জন্য স্লাইস ব্রেড লাগবে। আমি এখানে 1 পিস ব্রেড চারপাশ কেটে নিচ্ছি। চারপাশ কাটার পর একটা বেলনের সাহায্যে এটাকে পাতলা করে বেলে নিচ্ছি। প্রথমে এইভাবে একটা বেলনের সাহায্যে পাতলা করে বেলে নিলে আমরা যখন ব্রেডটাকে কোণে শেপ দিব তখন আর ফেটে যাবে না। একটা বাটিতে ময়দা আর পানি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখে নিন কিভাবে কোণের শেপ দিচ্ছি। যে কোনো একটা কোণা ধরে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এখন আমি ময়দার পেস্ট দিয়ে এক সাইডে ব্রাশ করে নিচ্ছি। কেউ চাইলে
ব্রেডের চারপাশে পানি লাগিয়ে নিতে পারেন। এইভাবে পানি বা ময়দার পেস্ট লাগালে আমরা যখন কোণের শেপ দিব তো ভালোভাবে সিল হবে। একদম যে কোণার পার্টটা সেই পার্টটা হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। যেহেতু আমি ময়দার পেস্টটা আগে লাগিয়ে নিয়েছি তো এটা খুবই সহজে লেগে যাবে। খুব ভালোভাবে সিল করার পর এটা একেবারে আইসক্রিমের কোণের মতো হয়ে যাবে। ব্রেডের কোণ রেডি হয়ে গেছে। এখন এই ব্রেডের কোণের মধ্যে দিয়ে দেব আগে থেকে রেডি করা চিকেনের স্টাফিং। চিকেনের স্টাফিং গুলোকে প্রথমে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে এই কোণের ভিতর দিতে হবে। আর যদি ঠান্ডা না হয় গরম গরম অবস্থায় দিলে কোণ বেশি সফট হয়ে যাবে আর পরে ভালো করে সিল হবে না। কোণের ভিতরে স্টাফিং দেওয়ার পর এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে দিতে হবে। আঙ্গুল দিয়ে এইভাবে চেপে চেপে দিলে আমরা যখন কোণটা সিল করব তখন খুবই ইজি হয়ে যাবে, ইজি ভাবে সিল করতে পারবো। আমি এখানে চিকেনের স্টাফিং দেওয়ার পরে আরো চিজ এড করেছি। কেউ চাইলে এই চিজ এড করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তো এটা যার যার পছন্দ মতো। আমি এখানে একটু বেশি করে চিজ দিয়েছি। চিকেনের স্টাফিং আর চিজ দেওয়া হয়ে গেলে এর উপরে আবারও ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি। ময়দার পেস্ট ছাড়াই শুধুমাত্র পানি দিয়েই এটা সিল করে নিতে পারেন। তো আমার ময়দার পেস্ট লাগানো হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালোভাবে এর মুখটা সিল করে নিচ্ছি। এর মুখটা ভালোভাবে সিল করে নিতে হবে যেন আমরা যখন ফ্রাই করব তখন এর ভিতর থেকে স্টাফিংটা বের না হয়ে আসে। এইভাবে যতটা কোণ বানাবেন সেই হিসাবে ততটা ব্রেড নেবেন। বোঝার সুবিধার্থে আমি আরেকটা কোণ বানিয়ে নিচ্ছি, তবে এটা একটু ফাস্টার করে নিচ্ছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিভাবে এই কোণটাকে ফোল্ড করে নিয়েছি। আর এই তো এইভাবে সবগুলো কোণ সমোসা আমি বানিয়ে নিয়েছি। কেউ চাইলে এইভাবে ভেজে নিতে পারেন, আবার ব্রেড ক্রাম্বস লাগিয়েও ভেজে নিতে পারেন। তো আমি এখন সবগুলো কোণ সমোসার মধ্যে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। একটা বাটিতে এখন কিছু ব্রেড ক্রাম্বস ঢেলে নিচ্ছি। তারপর আরেকটা বাটিতে আমি 3টা ডিম এভাবে ভেঙে মিক্স করে নিচ্ছি। ডিমগুলোকে ভালোভাবে মিক্স করার পর এর থেকে আমি একটা কোণ সমোসা নিয়ে ডিমের মধ্যে ডিপ করব। চারপাশে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ডিমের মধ্যে ডিপ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো জায়গায় যেন শুকনো না থাকে। শুকনো থাকলে সেই জায়গাটাতে ব্রেড ক্রাম্বস লাগবে না। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। এইভাবে সবগুলো কোণ সমোসা আমি ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেব। সবগুলো কোণ সমোসা আমার কোটিং করা হয়ে গেছে। এই পর্যায়ে কেউ চাইলে সরাসরি ভেজে নিতে পারেন, আবার জিপলকের ব্যাগে বা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাসের চাইতেও আরো বেশি। অর্থাৎ আমরা পুরো রমজান মাস এটা সংরক্ষণ করতে পারি ডিপ ফ্রিজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল চিকেন ডোনাট রেসিপি। আমি চেষ্টা করেছি এই রেসিপিটা একেবারে ঘরোয়া উপকরণে এবং একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাতে। এই চিকেন ডোনাটগুলো একবার বেশি করে বানিয়ে প্রায় 3 মাস পর্যন্ত আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এই রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি 400 গ্রামের মতো চিকেন, আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি ব্রেড আমি 4 পিসের মতো নিয়ে এগুলোকে আমি ছোট টুকরো করে এখন একটা মিক্সারে দিয়ে গুঁড়া করে নিচ্ছি। আর গুঁড়া করার পর ব্রেডগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর চিকেনের পিসগুলোকে আমি মিক্সারের মধ্যে দিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। আর একটু গ্রাইন্ড করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 টিস্পুন অনিয়ন পাউডার, 1 টিস্পুন গার্লিক পাউডার।
আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন দিয়ে দিব 2 টিস্পুন সয়া সস। তারপরে এখন দিয়ে দিব আগে যে গুঁড়ো করে রেখেছিলাম ব্রেডের পিসেস, তো এগুলো দিয়ে আবারও ভালো করে গ্রাইন্ড করে নেব। চিকেনের সাথে ব্রেডগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করার পর দিয়ে দেবো আমি একটা ডিম, এর মধ্যে দিয়ে আবারও এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। কেউ চাইলে সব উপকরণ একসাথে দিতে পারেন, তবে আমি একসাথে দিচ্ছি না। আমি এইভাবে করে নিচ্ছি ভালোভাবে গ্রাইন্ড করার জন্য। তো এইভাবে করলে খুবই ভালোভাবে স্মুথ গ্রাইন্ড হয়। তো এই তো চিকেন গুলো গ্রাইন্ড হয়ে গেছে, এখন আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এখন এখান থেকে কিছু চিকেন নিয়ে আমি বোলের মতো করে এখন ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। এগুলো চাইলে আমরা হাত দিয়েও ডোনাটের শেপ করে নিতে পারি। তবে আমি সবগুলো ডোনাট এক শেপে হওয়ার জন্য আমি এখানে একটা জারের লিড নিয়েছি। লিডের সাহায্যে আমি ডোনাট বানিয়ে নিচ্ছি। আমি এখন একটা নজল দিয়ে এর ঠিক মাঝখানে প্রেস করে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। আমি এই নজলটা ইউজ করছি। আমার কাছে দুনো সাইড সমান এইরকম একটা নজল আমি বের করেছিলাম ওই ডোনাটের শেপ দেওয়ার জন্য। তবে আমার বাচ্চা কোথায় ফেলে দিয়েছে, আমি ডোনাট করার সময় খুঁজে পাইনি। তো আমি এটা ইউজ করেছি। তো কেউ চাইলে এইভাবে একটা টিস্যু দিয়ে হাতের মধ্যেও ইউজ করতে পারেন, তবে ইজি হয়ে যাবে। আর সবথেকে ভালো হয় ছোট পাইপের মতো কিছু একটা দিয়ে করা, বা আঙ্গুল দিয়েও করতে পারেন, খুব ইজিলি এগুলো করা যায়। আর এই তো সবগুলো ডোনাট আমার তৈরি হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিম ভেঙে ভালোভাবে মিক্স করার পর এখন আমি আরেকটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি। প্রথমে আমি এগুলোকে কর্নফ্লাওয়ারে কোট করব, তারপরে ডিমের মধ্যে ডিপ করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আর এগুলো প্রথমে ডিমের মধ্যে ভালোভাবে ডিপ করার পর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোট করতে হবে, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। ব্রেড ক্রাম্বস লাগানোর সময় অবশ্যই মাঝখানের অংশটাতেও কোট করে নিতে হবে। আর আমি আরেকটা কথা মেনশন করতে ভুলে গেছি, আমরা যে চিকেনের ডোনাট বানানোর জন্য চিকেনের পিসেস নিয়েছি, এগুলো গ্রাইন্ড করার আগে অবশ্যই এর চিকেনের পানি ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর যদি পানি থেকে যায় তাহলে ডোনাটগুলো একেবারে নরম হয়ে যাবে। আর চিকেন নরম হয়ে গেলে ডোনাটের শেপ দিতে একটু কষ্ট হয়। আর কোনো সময় যদি চিকেন একটু নরম হয়ে যায়, শেপ দিতে কষ্ট হচ্ছে, তারপর এটাকে ব্রেড ক্রাম্বস প্রথমে লাগিয়ে নিবেন। লাগানোর পর এটাকে শেপ করে নিতে পারবেন, ইজি হয়ে যাবে। আর এইভাবে সবগুলো ডোনাট আমি সমান পদ্ধতিতে কোট করে নিয়েছি। এই চিকেনের ডোনাটগুলো একবার বেশি করে বানিয়ে প্রায় 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। তবে আমি প্রেফার করব 1 মাসের ভিতরেই খেয়ে নেওয়াটাই ভালো, কারণ ফ্রিজে রাখার পর স্বাভাবিকভাবে টেস্টের একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো এগুলো চাইলে আমরা একটা জিপলকের ব্যাগে বা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারি পুরো রমজান মাসের জন্য। তারপর রমজান মাসে ইফতারের 1 ঘন্টা আগে বের করে ফ্রাই করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল খুবই টেস্টি, হেলদি এবং খুবই সহজ একটা রেসিপি। এটা হচ্ছে চাইনিজ কাবাব। কেউ যদি একবার বাসায় ট্রাই করেন, ইনশাআল্লাহ বারবার চাইবেন বাসায় বানাতে। আর বাচ্চারাও এই কাবাবটা খুবই পছন্দ করেন, বাচ্চাদেরও ফেভারিট হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় চাইনিজ কাবাব। প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন, ক্রাশ করা আদা রসুন দিয়ে 1 মিনিটের মতো এগুলোকে ফ্রাই করব। রসুন একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখন আমি মিডিয়াম হিটে রেখে 2-3 মিনিটের মতো ফ্রাই করব। তারপর দিয়ে দিলাম কয়েকটা গ্রিন চিলি স্লাইস করে কেটে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আবার 1 মিনিটের মতো রান্না করলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখন লবণ 1.5 চা চামচের মতো দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি শ্রেড করা চিকেন হচ্ছে 400 গ্রামের মতো। আর আমি এগুলো বয়েল করে শ্রেড করে নিয়েছি। এখন এগুলোকে জাস্ট 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে কুক করব। তারপর এখন দিয়ে দিলাম 1 কাপের মতো স্লাইস করা কাবিজ আর 1 কাপের মতো ক্যারট দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখন এগুলোকে হাই হিটে 2-3 মিনিটের মতো কুক করব। আর এগুলোকে হাই হিটে এভাবে কুক করে নিতে হবে, তা না হলে এ থেকে পানি বের হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, রেড আর গ্রিন আর ইয়েলো কালার ক্যাপসিকাম দিয়ে এগুলোকে আবারও 2-3 মিনিটের মতো হাই হিটে কুক করে নেব।
3 মিনিট এইভাবে হাই হিটে কুক করে তারপরে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন হাফ টিস্পুন। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন আর অরিগানো হচ্ছে 1/4 টিস্পুন। আর এর মধ্যে অরিগানো দিলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে, তাই একটু অরিগানো দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম কিছু স্প্রিং অনিয়ন। এগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সয়া সস। সয়া সস দেওয়ার পর আবারও এগুলোকে মিক্স করে নেব। তারপর একটা লিড দিয়ে কভার করে 1 থেকে 2 মিনিটের মতো লো হিটে রেখে কুক করব। 2-3 মিনিট পর লিডটা তুলে নিয়ে প্যানের মধ্যেও আমি দিয়ে দেব কিছুটা তেল। আর তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ময়দা দিয়ে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। আর ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মিক্স করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে ভালোভাবে মিক্স হয়ে গেলে সসটা এক পর্যায়ে ড্রাই হয়ে যাবে, তখন হিট অফ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা সার্ভিং ডিশে আমি রেখে দিয়েছি। তারপর ঠান্ডা হয়ে গেলে এখান থেকে কিছু পোর্শন হাতে নিয়ে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দিব। আমি এখানে স্কোয়ার শেপ দিয়েছি। কেউ চাইলে ডিফারেন্ট শেপ দিতে পারেন, রাউন্ড দিতে পারেন, স্কোয়ার দিতে পারেন বা ডিফারেন্ট শেপ দিতে পারেন। আর এগুলো হাতে নেওয়ার আগে সামান্য একটু তেল হাতে লাগিয়ে নেবেন, তাতে আর আমরা যখন এই কাবাবের শেপ দিতে যাব তখন ইজি হয়ে যাবে হাতে একটু তেল লাগিয়ে নিলে। আর এই কাবাবগুলা খুবই টেস্টি হয়। ঘরে যখন মেহমান আসবেন কোনো দাওয়াতের আগে এগুলো আমরা বানিয়ে রাখতে পারি, বা বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য এগুলো একেবারে পারফেক্ট। বাচ্চারা অনেক পছন্দ করে এই কাবাবগুলা। আর সাথে হচ্ছে এগুলো হেলথিও, তো যে বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দিলে ওরা খেতে চাইবে। আমার একটা বাচ্চা খেতে চায় না ভেজিটেবলস, তো আমি এগুলো এইভাবে বানিয়ে দিই, তো মাশাআল্লাহ খুবই পছন্দ করে এগুলো। এই কাবাবগুলো এতটাই টেস্টি হয়ে থাকে, আমার বিশ্বাস যারা ঘরে একবার বানাবেন তারা বারবার চাইবেন বানাতে। আর এখন হচ্ছে একটা একটা করে সবগুলো চাইনিজ কাবাব আমি শেপ দিয়ে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে কোটিং এর পালা। তারপর আমি এখন একটা ছোট বাটিতে 2টা ডিম ভেঙে মিক্স করে নিয়েছি। সাথে আরেকটা বাটিতে কিছু ব্রেড ক্রাম্বস নিলাম। এখন একটা কাবাব ডিমের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। প্রথমে ডিমের মধ্যে ডিপ করে নিয়ে এখন ব্রেড ক্রাম্বস লাগিয়ে ভালোভাবে কোট করে নেব, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এই কাজটা ভালোভাবে খেয়াল করে করতে হবে, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। আর ফাঁকা থাকলে আমরা যখন কাবাবটা ফ্রাই করতে যাব তখন ভিতর থেকে বের হয়ে আসতে পারে। এইভাবে সমান পদ্ধতিতে সবগুলো কাবাব আমি কোট করে নেব। আর আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। এইভাবে সবগুলো কাবাব আমি কোট করে নিয়েছি। আর এখন চাইলে কেউ এইভাবে ভেজে নিতে পারেন, আবার এগুলোকে জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে 2-3 সপ্তাহের জন্য। এখন একটা প্যানের মধ্যে আমি মিডিয়াম হিটে রেখে তেল গরম করে নিয়েছি। এখন কাবাবগুলো এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম হিটে রেখেই আমি এগুলো ভেজে নেব। উল্টে পাল্টে এইভাবে এগুলোকে ভেজে নেব। আর এগুলোর ভিতরের অংশটা অলরেডি কুক করা, তো ফ্রাই হতে বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মতো এগুলো রেডি হয়ে যাবে। আর এইভাবে সুন্দর একটা কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে নেব। আমি এখন চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।